মাননীয় স্পিকার, আমরা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে রাজি আছি? জবাব দিতে হবে আমাদেরকে। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে না রাজি থাকি, অবশ্যই সুদকে প্রত্যাখ্যান করতে হবে। ঋণ করা মানে ফকিরের কাজ। এই ফকিরি করে দেশ চালানো যাবে না মাননীয় স্পিকার। আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে। ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা করলে এটা আমাদের জাতি এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, এই ঋণের ব্যাপারে এই যে সুদ আছে, এই সুদের ব্যাপারে ইসলাম কি বলেছে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। সুদের ব্যাপারে বলা হয়েছে, জেনে শুনে কেউ যদি 1টি টাকা সুদের এটা খায়, তাহলে সে যেন 36 বার জেনা করে। সহিহ হাদিস। এই সুদের মধ্যে 70টি স্তর আছে। সর্বনিম্ন স্তর হচ্ছে মায়ের সাথে জেনা করা। সুদের ফল দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে। কোরআনের আয়াত ওই বলা হয়েছে ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন এবং যাকাত সাদকাকে বৃদ্ধি করেন। কোরআন মাজিদ সূরা বাকারা 276 নম্বর আয়াত। 278 নম্বর আয়াতে বলা হয়েছে যে যারা সুদ করে সুদকে ছাড়ে না, এই সুদের অর্থনীতি দিয়ে চলাফেরা করে, সুদের মাধ্যমেই তারা জীবন জীবিকা করে, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা যেন আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে। মাননীয় স্পিকার, আমরা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে রাজি আছি? জবাব দিতে হবে আমাদেরকে। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে না রাজি থাকি, অবশ্যই সুদকে প্রত্যাখ্যান করতে হবে। এই সুদ ছাড়াও অর্থনীতি চলে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় গিয়েছেন, সেখানে সুদকে বন্ধ করে জাকাত ভিত্তিক অর্থনীতি সেখানে চালু করার সুন্দর একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে এই জাকাত ভিত্তিক অর্থনীতি করার, সুদকে বন্ধ করার চেষ্টা করছে। তার মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো ইরান, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, পাকিস্তান। আমি বাংলাদেশকেও মনে করি একটা ওই ধরনের দেশ যেখানে সুদকে বন্ধ করে ইসলামী অর্থনীতি চালু করার একটা চেষ্টা ইসলামী ব্যাংক করেছিল, কিন্তু শকুনের দৃষ্টি ইসলামী ব্যাংকের উপর পড়ার কারণে আজকে এই ব্যাংক বিধ্বস্ত হতে চলেছে। আপনাদের মনে আছে মাননীয় স্পিকার, ইসলামী ব্যাংক যখন ঠিকমতো চলছিল, বড় বড় সুদী ব্যাংক বাংলাদেশে ছিল, তারা যখন দেখলো এই সুদী কারবার চলছে না, তখন প্রত্যেকটা ব্যাংক তারা ইসলামিক কাউন্টার খুলেছিল। এটা প্রমাণ করে বাংলাদেশে সুদ ছাড়াই অর্থনীতি চলতে পারে।